কাজ করে যাচ্ছি এবং বিশেষ করে রমজান মাসে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ইফতার সহ বিভিন্ন পর্যায়ে কাজের যে নির্দেশনা দিয়েছেন তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে রমজানের উপহার হিসাবে আজকের এই তারাবির নামাজের পরে আজকের এই অনুষ্ঠান। আমরা রাজনীতি করি শুধু রাজপথে মিছিল দেওয়ার জন্য নয়, আমরা রাজনীতি করি শুধু মিটিং এর জন্য নয়। পলিটিক্স হচ্ছে মানুষের জন্য। আপনি যখন রাজনীতিটা সাধারণ মানুষের দুর্গড়ায় পৌঁছাইতে পারবেন তখন কিন্তু রাজনীতি সফল হবে। এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটাই চাচ্ছেন যে সাধারণ মানুষের মধ্যে আমাদের দলের বিস্তৃতি লাভ করতে হবে, আমাদের দলের সম্পর্কে মানুষ জানতে হবে এবং ভালোবাসা দিয়ে মানুষকে আমাদের দলের প্রতি আকৃষ্ট করতে হবে। কারণ ইতিমধ্যে এই যে আপনার জুলাই আগস্টে আন্দোলনের পরে এই বেশিরভাগ সরকারের পতনের পরে বিএনপির বিরুদ্ধে একটি চক্র মরিয়া হয়ে উঠে লেগেছে। কিভাবে বিএনপিকে এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে কলুষিত করা যায়। কিন্তু বিএনপি হচ্ছে জনগণের দল, সেটার শিকড় অনেক নিচে। এই দলের নেতা কর্মীদের পুরো হিসাব নেই, কিন্তু কোন কোন দলের নেতা কর্মীদের হিসাব আছে। আর আমাদের নেতা কর্মী লক্ষ লক্ষ নেতা কর্মী গ্রাম থেকে গ্রামান্তর এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সেহেতু এই দলে অনেক সময় অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমাদের দলের অবস্থান খুবই তীক্ষ্ণভাবে এইগুলো পর্যবেক্ষণ করছে এবং ইতিমধ্যে দেখেছেন আমাদের দলের বিপদকারী যারা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু দল সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। এই জন্য দলের স্পষ্ট মেসেজ হচ্ছে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী মানুষের সাথে মিশে থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে, মানুষের প্রতি আনন্দতা থাকতে হবে, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। এইগুলা যদি থাকে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আগামীতে বিগত দিনে যেভাবে মানুষের মতামত নিয়ে ক্ষমতায় এসেছে, ইনশাআল্লাহ আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিলে ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার ক্ষমতায় আসবে এবং এই দেশের মানুষের মুখে যেভাবে হাসি ফুটিয়েছিলেন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক তেমনি ভাবে ওনার সুদক্ষ সন্তান যিনি দীর্ঘ 16টি বৎসর সুদূর যুক্তরাজ্য থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে সুসংগঠিত করেছেন, দলকে সুসংগঠিত করেছেন ওনার নেতৃত্বে এবং ওনার নেতৃত্ব এবং ওনার সঠিক সিদ্ধান্ত থাকার কারণেই বিগত 3টি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোটে যায়নি। এর অর্থই হচ্ছে বাংলাদেশের মানুষ বিএনপির নেতৃত্বের প্রতি আস্থাশীল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শ এবং কথা বিশ্বাস করে লালন করে এই জন্যই বিগত 3টি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোটের সেন্টারে যায়নি, ভোট দেয়নি এবং একটি অনির্বাচিত সরকার ছিল। সেই সরকার জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা এবং এই 16টি বৎসর মানুষের যে ভোট এবং এই 16টি বৎসর বিএনপির যে প্রতিটি নেতা কর্মী নির্যাতিত হয়েছে, অনেক ভোট হয়েছে, এই সকল কিছুর কারণেই কিন্তু আজকে এই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীদের দায়িত্ব হবে যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কথাটি বলেন প্রায়ই আপনারা দেখবেন যে আমরা যদি মানুষের সাথে ভালো আচরণ না করি, আমরা যদি আমাদের দলের আদর্শ এবং নীতিতে যদি আমরা অটল না থাকি তাহলে কিন্তু জাতি আমাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নেবে। এই জন্যই বারবার এই কথাটি বলেন। আমরা ওনার কথা এবং ওনার নির্দেশনা মতো আমরা আমাদের বিশেষ করে সিলেট মহানগরীতে আমাদের বিভিন্ন পর্যায়ে আজকে যারা যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন
সবাই কিন্তু কাজ করতেছেন এবং আমরা আশা রাখি আমাদের এই কাজের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আকৃষ্ট হবে। আর রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস, এই মাস হচ্ছে সবচেয়ে ফজিলতের মাস। এই মাসে যদি মানুষের পাশে আহ, থাকা যায় এবং মানুষকে যদি স্নেহ মমতা দিয়ে, এবং আসলে এখানে খাদ্য সামগ্রী বড় কথা নয়, কথাটি হচ্ছে যে এইগুলোর মাধ্যমে আমরা আমাদের এই নেতা কর্মীদের মধ্যে একটি বন্ধন আমরা শক্তিশালী করতে চাই এইগুলোর মাধ্যমে। এই বন্ধন যদি শক্তিশালী হয়, ইনশাল্লাহ আগামী দিনে যা কিছুই আসুক না কেন, আমরা অতীতে যেভাবে মোকাবিলা করেছি, আগামী দিনেও আমরা সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য সিলেট মহানগর বিএনপির প্রতিটি নেতা কর্মী এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী প্রস্তুত। এই উপস্থিতি, আপনারা জানেন ইতিমধ্যে 2-3 দিন পূর্বে আমরা এই বৃহত্তর আম্বরখানা যারা অসহায় দুস্থ তাদের মধ্যে আমরা এই খাদ্য সামগ্রী দিয়েছি। আজকে আমাদের শ্রমিক দলের যারা একটু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নয় তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি আমাদের বিভিন্ন ওয়ার্ডে আমাদের আজকে যারা উপস্থিত হয়েছেন তারা বিভিন্ন ওয়ার্ডে নেবেন। বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে আমরা যদি 15 জন মানুষকেও যদি দেই, তাহলে 15 জন মানুষের কাছে আমাদের বিএনপির মেসেজ যাবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজ যাবে, এবং সেইগুলো আমরা কাজ করছি।